আজকে আমরা আসছি পাহাড়ের একদম মানে বহুত উপরে। উইটা আসতে সময় লাগে যে একদম আকাশ উইটা যেতেছি। এখানে আমি আছি, মফিদুল আছেন আর জামাই আছেন। ওই যে দেখেন জামাই, ওই যে জামাই দেখছেন না? তো বন্ধু সকল, আপনাদেরকে আমরা দেখাবো যে কাজ করতেছি সারা পাহাড়টুকুই আমরা কফি বাগানের মাঝে কাজ করতেছি, যে দেখতেছেন। হ্যাঁ, দেখতেছেন সারাই কফি বাগান। এটা সারাই কফি বাগান দেখতেছেন, এদিকে সকলই কফি বাগান দেখতেছেন। এই দেখেন কফি বাগান, ওই যে জামাই দাও হাতে দাও নিয়ে কাজ করতেছে। এই যে কফি বাগানগুলা, ওইখানেও মানুষ আছেন কাজ করতেছেন। তে মফিদুল এখানে, ওর হাতেও দাও আছে, দেখছেন না? দাও আছে, দেখেন এইখানে আছেন আমার রুফুল আমিন বেটা, আমরার মাইনকা রুফে সবাই মাইনকা বলে চিনে। তো দেখেন এইখানে আমরা সারা পাহাড়টুক কাজ করার পরেও দেখা যায়, পাহাড়ের টুক কাজ করার পরেও দেখা যায়, দেখেন কোনো জায়গায় আমরা এরকম পানি পাই নাই, এরকম কোনো পাথর ভিজা পাই নাই। কিন্তু এইখানে দেখেন এই পাথরটুকু ভিজা। এই যতটুকু দেখতেছেন এই এতটুকু পানি দেখা যাচ্ছে। দেখেন মফিদুল ইদা সরাইতেছে, দাও দিয়া সরাইতেছে, দেখেন এখানে পাথরটা ভিজা। কিন্তু এর কারণ বুঝতে পারতেছি না বন্ধু সকল। যদি আপনারা কেউ এর কারণ বুঝতে পারেন তাহলে কমেন্টের মধ্যে বলবেন। আর নিশ্চয়ই আশা করি আপনাদের তরফ থেকে এটার উত্তরটা আসবে যে সারা পাহাড়টুকুই আপনার শুকনো, আর কোনো জায়গায় পানি নাই। কিন্তু এটা বহুত উপরে আসছি আমরা, প্রায় 2000-3000 ফুট উপরে আসছি। আসার পরে দেখেন ওইদিকে কোনো নিচেও পানি নাই, এদিকে কোনো জায়গায় পানি নাই, কিন্তু এইখানে পানি দেখা যাচ্ছে, পাথরটা ভিজা দেখা যাচ্ছে। পাথরটা ভিজা কেন দেখা যাচ্ছে তাই মানে দেখাচ্ছি। দেখেন এই যে পাথরটা সম্পূর্ণ পাথরটাই ভিজা দেখা যাচ্ছে। তাই আপনাদেরকে দেখাইতেছি, আর আপনাদেরকে দেখানোর পরে আপনাদের কাছে আমি এটা প্রশ্নের উত্তরও চাইতেছি যে এই পাথরটা এখানে ভিজা কেন, আর ওই যে দেখেন পাথরটা ভিজা কেন, আর অন্যদিকে পাথর ভিজা নাই, ভিজা কেন না। তাই দেখেন, তো আমরা এখানে যত লোক, এই যে দেখেন আরিফ আছেন, আরিফে বলছে যে এখানে পাথরটা ভিজার কারণ কি। তো আমরা অনুভব করতেছি যে এই পাথরটার উপরে সমগ্র ওই উপরে মাটি আছে, ওইখানে গাত আছে, ওইখানে পানি জমা হয়েছে, এরকম কোনো একটা বাফ আমাদের ভিতরে আসছে। আর আরিফ কি বলবা বলো তো? আরিফ কি বলবা এর বিষয়ে, যেখানে পাথরটা ভিজা কেন, পাথরটা এত উপরে পাহাড়ের উপরে পাথরটা ভিজা কেন? মানে পানি আসার তো কোনো জায়গা নাই কা। হ্যাঁ, আমার মনে লাগছে মানে পানিটা মানে পাথর থেকে বাইরেছে, পাথর থেকে বাইরেছে। এমনি তো পাথরের ভিতরে কোনো পানি জমা হয়ে থাকার কোনো কথাই আসে না। পাথরে তো পানি ছাড়ে, পানি জিন্দা থাকে। তাই মানে তোমার মতলবে হলো, তোমার মত হলো যে এই পাথরটা জিন্দা। এই দেখেন আরিফ বলছে যে এই পাথরটা জিন্দা নাকি, তাই এই পাথরটায় পানি দিতেছে। তো কিছু একটা আমার মতেও মানে বনতেছে। আর আরেকটা হলো আমার মত, ওইখানে উপরে আপনার মাটির অংশ আছে, ওইখানে সমগ্র উপরের পানি এসে বহুত বড় অংশ আছে, ওইখানে পানি জমা হচ্ছে, আর ওই পানিটা এই পাথর দিয়া চুয়ে চুয়ে বাহির হচ্ছে। কিন্তু পাথর দিয়া চুয়ে চুয়ে বাহির হওয়ার তো কোনো কারণই নেই। দেখেন কিভাবে পাথরটা ভিজা, কিন্তু অন্য জায়গায় পাথর ভিজা নাই, এই পাথরটুকু ভিজা। দেখেন সাথে ওইখানে পাথরটা দেখেন শুকনো, ওই দেখছেন না, ওই যে পাথরটা দেখেন ওইটা শুকনো, এই নিচে দেখেন শুকনো, এই যে দেখেন ওরা যে দাঁড়ায় আছেন ওইখানে শুকনো, এখানে এই দেখেন শুকনো, সারাগুলো এইদিকে শুকনো, একদম সারাগুলো শুকনো, কিন্তু এইখানে পাথরটা ভিজা। তো বন্ধু সকল, এতক্ষণ থেকে দেখলেন এই পাথরের বিবরণ। আর আপনারা যদি কেউ এটার বিবরণ জানেন তাহলে আপনারা কমেন্টে এটার বিষয় ভাবটা আমাদেরকে জানাবেন, আমরা জানার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ বন্ধু সকল।